হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বিকেএস ইংলিশ টিউটোরিয়াল। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য ভীষণই ইম্পর্ট্যান্ট একটা রাইটিং নিয়ে এসেছি তোমাদের রাইটিং সেকশন থেকে, এডিটোরিয়াল লেটার, যেটা আগামী 2027 যারা পরীক্ষা দিচ্ছ মাধ্যমিক আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তাদের জন্য ভীষণই ইম্পর্ট্যান্ট এই রাইটিং সেকশনটা বা এই রাইটিংটা। সেটা হলো প্লাস্টিক ব্যাগস, ক্যারি ব্যাগসের উপর, ব্যানিংয়ের উপর একটা এডিটোরিয়াল লেটার। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ওয়ার্ড এবং প্রত্যেকটি সেন্টেন্স খুব ইজি করে বোঝানোর চেষ্টা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাতে থাকবে। যাই হোক, শুরু করছি। প্রত্যেকটা শব্দ ভালো করে লক্ষ্য করবে এবং অবশ্যই এই রাইটিংটাকে তুলে নেবে এবং ফরম্যাটটাকে ভালো করে মুখস্থ করার চেষ্টা করবে। বিশেষ করে ফার্স্ট সেন্টেন্স এবং লাস্ট সেন্টেন্স যেটা আমি দেব, এটা তোমাদের অন্যান্য যে কোনো এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে তোমরা কাজে লাগাতে পারবে। ওকে, শুরু করছি। দেখো, সাবজেক্ট আমি উপরে দিয়েছি এখানে, এই সাবজেক্টটা উপরে দেওয়া যাবে না, এটা এখানে বসবে এই জায়গাটাতে। এটা তোমাদের, যাই হোক, এটা আমি যখন বানিয়েছি ফরম্যাটটাকে এভাবে আমি ইচ্ছা করেই উপরে দিয়েছি। এটা কিন্তু এই যে টু দ্য এডিটর দ্য স্টেটসম্যান 4 চৌরঙ্গি স্কোয়ার, এই যে টু দ্য এডিটর, কোন নিউজ পেপারের এডিটর? দ্য স্টেটসম্যান নিউজ পেপারের এডিটর। তারপরে সেটা কোথায় অবস্থিত? এটা 4 পরে কমা থাকবে এখানে একটা, 4 চৌরঙ্গি স্কোয়ার। কোথায় সেটা? সেটা হচ্ছে কলকাতায় অবস্থিত। তারপরে কলকাতার একটা পিন নাম্বার এখানে দেওয়া হয়েছে। তো তারপরে এখানে কি করবো আমরা? স্যার অথবা ম্যাডাম লিখে এই যে কথাটা আমরা লিখবো, এই যে এইটার নিচে, এই অ্যাড্রেসটার নিচে হচ্ছে সাবজেক্টটা আসবে, এখানে এই বরাবর সাবজেক্টটা আসবে। তোমরা এটা জানো। আহ, এটা এই জায়গাটাকে তোমরা যারা জানো না তারা অবশ্যই এই সাবজেক্টটাকে এই জায়গাটাতে লিখবে ভালো করে। ওকে, তারপরে আমরা ডেটটা ডান দিকে দিতে পারি এখানে, বা নিচেও ডান ডেটটাকে দেওয়া যায়। এখানে ডেটটা তোমরা ডান দিকে দিতে পারো এই বরাবর। ওকে, শুরু করছি তাহলে। থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিমড নিউজ পেপার। থ্রু দ্য কলামস, যে স্যার বা ম্যাডাম, থ্রু দ্য কলামস, থ্রু মানে মাধ্যমে, দ্য কলামস মানে স্তম্ভ, অফ ইউর এস্টিমড নিউজ পেপার, এই যে এস্টিম শব্দটা রয়েছে এটার অর্থ হলো মর্যাদা সম্পন্ন বা সম্মানিত। যে আপনার সম্মানিত নিউজ পেপার, সংবাদ সমাচারের স্তম্ভের মাধ্যমে, আই উইশ টু ড্র, আমি চাই বা আমার ইচ্ছা, টু ড্র দ্য অ্যাটেনশন, মনোযোগ আকর্ষণ করা, অফ দ্য অথরিটিস কনসার্ন, এখানে আমরা কনসার্ন শব্দটা দিতে পারি। অথরিটিস মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করার আমার খুব ইচ্ছা আপনার প্রত্যেক দিনের যে সম্মানিত সংবাদ সমাচারের স্তম্ভ সেটার মাধ্যমে। অ্যান্ড দ্য পাবলিক, এবং সাধারণ মানুষেরও মনোযোগ আকর্ষণ করার ক্ষেত্রে, টু দ্য আর্জেন্ট নিড, জরুরিকালীন বা খুব দরকারি, টু ব্যান প্লাস্টিক ক্যারি ব্যাগস, অর্থাৎ প্লাস্টিক ক্যারি ব্যাগসকে বন্ধ করার জন্য, জরুরিকালীন পরিস্থিতির জন্য বা খুব দরকারের জন্য। কোন দরকার? টু ব্যান দ্য প্লাস্টিক ক্যারি ব্যাগস, এটার জন্য সাধারণ মানুষ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা গভর্নমেন্টের মনোযোগ আকর্ষণ করা আমার ইচ্ছে আপনার সংবাদ সমাচার বা সংবাদ স্তম্ভের মাধ্যমে। তাহলে থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেইলি, এখানে ডেইলি নিউজ পেপারটা আমি দিয়েছি, ডেইলি নিউজ পেপার ডেইলি তোমরা দিতে পারো। আই উইশ টু ড্র, আমি চাই, ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য অথরিটিস অ্যান্ড দ্য পাবলিক টু দ্য আর্জেন্ট নিড টু ব্যান প্লাস্টিক ক্যারি ব্যাগস। ওকে, লাইনটা ক্লিয়ার হলো। পরের লাইনটা, নাও ইট ইজ, আজকাল, পিপল কেয়ারলেসলি থ্রো অ্যাওয়ে, মানুষ বেপরোয়াভাবে বা বেখেয়ালিভাবে কি করছে? থ্রো অ্যাওয়ে মানে ফেলে দিচ্ছে বা ছুঁড়ে ফেলছে, প্লাস্টিক ব্যাগস, কাপস, প্লেটস, বটলস, স্ট্র, স্ট্র মানে হচ্ছে জুস, যে আমরা একটা নলের সরু হচ্ছে প্লাস্টিকের নলের মতো, পাইপের মতো জিনিস দিয়ে খাই, সেটাকে স্ট্র বলা হয়, এটা আমরা জানি। অ্যান্ড ফুড র্যাপার্স, এবং খাবারের যে মোড়ক যেটাকে বলি, র্যাপার্স মানে বিভিন্ন খাবারের যে মোড়ক হয়, প্লাস্টিকের মোড়ক, সেই মোড়কগুলো খাবারটা খাওয়ার পরে ফেলে দেওয়া হয়, আফটার ইউজ, ব্যবহার করার পরে। লাইনটা আবার বলছি, এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট। নাও ইট ইজ, কমা, পিপল কেয়ারলেসলি থ্রো অ্যাওয়ে, মানুষ বেপরোয়াভাবে ছুঁড়ে ফেলছে প্লাস্টিক ব্যাগ, কাপস, প্লেটস, বটলস, স্ট্রস অ্যান্ড ফুড র্যাপার্স আফটার ইউজ, ব্যবহার করার পরে। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, দিস নন বায়োডিগ্রেডেবল আইটেমস, ফলস্বরূপ বা এর ফলে বা যার ফলে বলতে পারি, দিস নন বায়োডিগ্রেডেবল, এই বায়োডিগ্রেডেবল শব্দটাকে আমরা বুঝবো যেটাকে বলা হয় পচনশীল, যেটা হচ্ছে ছত্রাক বা হচ্ছে বিভিন্ন অণুর মাধ্যমে বা কি বলতে পারি, বিভিন্ন জীবাণুর মাধ্যমে, হুম, যেগুলো কি হয়, সহজে হচ্ছে পচে যায়। হুম, এই ধরনের জিনিসকে বলা হয় বায়োডিগ্রেডেবল। তো প্লাস্টিকটা কি হয়? প্লাস্টিকটা নন বায়োডিগ্রেডেবল, কারণ এটা বছরের পর বছর বা 100 বছর পরেও কিন্তু হচ্ছে তাজা থাকে বা নষ্ট হয় না। তো বলছে, দিস নন বায়োডিগ্রেডেবল আইটেমস, এ ধরনের অপচনশীল বা যা অবিনশ্বর
জিনিসগুলো পলিউট মানে দূষণ করে দ্য এনভায়রনমেন্ট বা দূষিত করে এনভায়রনমেন্ট মানে পরিবেশকে। ক্লগ ড্রেনস জল নিকাশি ব্যবস্থা বন্ধ করে দেয়। কজ ওভার ওভার ওয়াটার লগিং এবং কি করে ওয়াটার লগিং মানে হচ্ছে জলাবদ্ধ করে দেয় বা জল একটা জায়গায় একেবারে জলকে দাঁড়িয়ে দেয় হচ্ছে, বা বলতে পারি আমরা হচ্ছে জল জলকে এক জায়গায় আটকে দেয় বা বেরোতে দেয় না কোনো একটা জায়গা থেকে, যখন গিয়ে প্লাস্টিকগুলো একটা জায়গায় গিয়ে জমে যায় কোনো একটা নালার বা কোনো একটা জল নিকাশি ব্যবস্থার যেখান দিয়ে জলটা যাতায়াত করে সেখানে যখন আটকে যায়। আবার বলছে লাইনটা, বলছে যে এন্ড দ্য ক্লগ ড্রেইনস কজ ওয়াটার লগিং অ্যান্ড ক্রিয়েট ব্রিডিং গ্রাউন্ডস এবং সৃষ্টি করে ব্রিডিং গ্রাউন্ড। ব্রিডিং মানে কি জন্ম নেওয়া, গ্রাউন্ডস মানে হচ্ছে কোনো একটা জায়গা, তাহলে এখানে আমরা বলতে পারি আতুর ঘর ফর মসকুইটোস, মশার আতুর ঘর অর্থাৎ মশা জন্মানোর জায়গা। স্প্রেডিং ছড়িয়ে দেয় ডিজিজেস বিভিন্ন ধরনের রোগ লাইক ডেঙ্গু অ্যান্ড ম্যালেরিয়া, অর্থাৎ ডেঙ্গু এবং ম্যালেরিয়ার মতো রোগ ছড়ায়। তাহলে এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট। কি কি পড়লাম একবার বলছি, অ্যাজ এ রেজাল্ট দিস নন বায়োডিগ্রেডেবল আইটেমস পলিউট দ্য এনভায়রনমেন্ট, ক্লগ ড্রেনস, কজ ওয়াটার লগ অ্যান্ড ক্রিয়েট ব্রিডিং গ্রাউন্ডস ফর মসকুইটোস, অর্থাৎ মসকুইটো বা মশার জন্মানোর জায়গা তৈরি করে, স্প্রেডিং ডিজিজেস এবং ছড়ায় বিভিন্ন ধরনের রোগ লাইক যেমন হচ্ছে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার মতো রোগ। দে অলসো এন্ডেঞ্জার, তারা আরো কি করে বিপদ বিপদ তৈরি করে বলতে পারি, বা হচ্ছে বিপদে ফেলে বার্ডস পাখিদেরকে, অ্যানিমালস প্রাণীদেরকে, অ্যান্ড অ্যাকুয়াটিক লাইফ এবং জলজ প্রাণী। অ্যাকুয়াটিক মানে যেসব প্রাণী জলে বাস করে, তাহলে দে অলসো এন্ডেঞ্জার বার্ডস, অ্যানিমালস অ্যান্ড অ্যাকুয়াটিক লাইফ। দেয়ারফর অতএব দ্য গভর্নমেন্ট শুড স্ট্রিক্টলি এনফোর্স, গভর্নমেন্টের উচিত স্ট্রিক্টলি মানে খুব কঠোরভাবে এনফোর্স করা, কার্যকারী করা, দ্য ব্যান নিষেধাজ্ঞা অন সিঙ্গেল ইউজ প্লাস্টিক্স। সিঙ্গেল ইউজ প্লাস্টিক্স মানে একবার ব্যবহার করে যে জিনিসগুলোকে আমরা ফেলে দিই প্লাস্টিকের, সেটাকে বলা হয় সিঙ্গেল ইউজ প্লাস্টিক্স। সিঙ্গেল বা একবার ব্যবহারকৃত জিনিসগুলো প্লাস্টিকের, সেগুলোকে গভর্নমেন্টের খুব স্ট্রিক্টলি একটা আইন কার্যকর করে সেটাকে ব্যান করা উচিত বা বন্ধ করে দেওয়া উচিত। অ্যান্ড প্রমোট দ্য ইউজ অফ ক্লথ, এবং প্রমোট করা উচিত বা ব্যবহার করতে বলা উচিত দ্য ক্লথ। ক্লথ মানে হচ্ছে পোশাক কাপড়ের, পেপার পেপার কাগজের, অ্যান্ড জুট ব্যাগস এবং হচ্ছে পাটের তৈরি ব্যাগস। তাহলে ওই প্লাস্টিকের তৈরি আইটেমগুলোর পরিবর্তে কিসের আইটেম ব্যবহার করতে হবে, ক্লথ মানে কাপড়ের, কাগজের এবং হচ্ছে জুট ব্যাগস বা পাটের। তাহলে therefore the government should strictly enforce the ban on single use plastics and promote the use of cloth, paper, jute bags। একটু ফাস্ট বলছি দেখে নেবে। I earnestly hope that, আমি বিনীতভাবে আশা রাখি বা আন্তরিকভাবে আশা রাখি দ্যাট দ্য কনসার্ন অথরিটিস, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, উইল টেক ইমিডিয়েট মানে জরুরিকালীন বলতে পারি আমরা, অ্যান্ড ইফেক্টিভ স্টেপস এবং ফলপ্রসূ বা কার্যকারী পদক্ষেপ, টু মেক আওয়ার এনভায়রনমেন্ট ক্লিনার, আমাদের এই পরিবেশটাকে পরিশুদ্ধ করবার ক্ষেত্রে, গ্রিনার আরো সবুজ করার ক্ষেত্রে, হেলদিয়ার মানে সুস্বাস্থ্য আরো স্বাস্থ্যবান করার ক্ষেত্রে, অ্যান্ড সেফার মানে সুরক্ষিত করার ক্ষেত্রে, ফর দ্য ওয়েলবিং অফ পিপল, মানব কল্যাণের স্বার্থে বা সাধারণ মানুষের কল্যাণের জন্য, অ্যান্ড ফিউচার জেনারেশনস এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তাহলে হয়ে গেল রাইটিংটা এখানেই শেষ। আমি আরেকবার লাইনটা বলছি, আই আর্নেস্টলি হোপ দ্যাট, এখানে আমি এই কথাটা আরেকভাবে লিখতে পারি, আই আর্নেস্টলি রিকোয়েস্ট অ্যান্ড হোপ দ্যাট, এভাবে করতে পারি, আই আর্নেস্টলি রিকোয়েস্ট অ্যান্ড হোপ দ্যাট দ্য কনসার্নড অথরিটিস উইল টেক ইমিডিয়েট অ্যান্ড ইফেক্টিভ স্টেপস টু মেক আওয়ার এনভায়রনমেন্ট ক্লিনার, গ্রিনার, হেলদিয়ার অ্যান্ড সেফার ফর দ্য ওয়েলবিং অফ পিপল অ্যান্ড ফিউচার জেনারেশনস। এই যে আমি দিলাম, এবার এখানে ইয়ার্স ফেথফুলি দিয়ে তোমার নামটা দিয়ে শেষ করবে এখানে রাইটিংটাকে। তো ভীষণই ইম্পর্টেন্ট এই রাইটিংটা তোমাদের জন্য। এটা আমার ঠিক মনে নেই, মোটামুটি ধরে নাও 7 থেকে 8 বছর আগে, প্রায় 8 বছর আগে এসেছিল মাধ্যমিকে এটা। তো তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, কারণ মাধ্যমিকে কিন্তু অনেক রাইটিং তোমরা প্রিভিয়াস ইয়ার্সে দেখবে রিপিট হয়, অনেক রাইটিং মোটামুটি 8 বছর 9 বছর আগে আসা রাইটিংগুলো কিন্তু রিপিট হয়। তাই জন্য তোমাদের জন্য ভীষণই ইম্পর্টেন্ট। ওকে, আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখেছো ভিডিওটা, এবং আরো কিছু ওয়ার্ড মিনিং এখানে আমি দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে, যাতে করে তোমরা খুব সহজেই ওয়ার্ডগুলো দেখে খুব সহজেই মিনিংগুলো মনে রেখে মুখস্থ করতে পারো রাইটিংটাকে। ফার্স্ট অফ অল তোমাদেরকে আমি বলবো যে তোমরা এই যে প্রথম প্যারাটাকে ভালো করে মনে রাখবে, শেষ প্যারাটাকে ভালো করে মনে রাখবে। এরপরে আমি এডিটোরিয়াল লেটার, যাতে যে কোনো এডিটোরিয়াল লেটার তোমরা প্রেজেন্ট করতে পারো মাধ্যমিকে, যে কোনো সাবজেক্টের উপর এডিটোরিয়াল লেটার আসুক না কেন, সেটার উপর আমি একটা ফরম্যাট নিয়ে আসবো, যেটা তোমরা খুব সহজেই সেই ফরম্যাটটাকে ইউজ করে 120-25 ওয়ার্ডে তোমরা
একটা এডিটোরিয়াল লেটার লিখতে পারো। জাস্ট মোটামুটি ৩-৪টা বা ৫টা সেন্টেন্স নিজের মাথার থেকে বের করলেই তোমার বাকি পুরো রাইটিং ১২০ ওয়ার্ডে হয়ে যাবে। ওকে, যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং your valuable time and watching the video. And I request to do subscribe to the channel and like the video and share the video with your friends. Thank you so much.